সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবু সাইদ আছি আপনাদের সাথে। কৃষি সেবা যে কোনো পরামর্শের জন্য সর্বক্ষণিক ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। সকল প্রকার কৃষি যন্ত্রাংশ এবং যে কোনো ধরনের চারা ও বীজ এবং কীটনাশক আমরা সরবরাহ করে থাকি কুরিয়ারের মাধ্যমে। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে একটি ভিডিওতেই সম্পূর্ণ ভুট্টা চাষের পদ্ধতি দেখাবো, A to Z। ভুট্টায় কয়টি স্প্রে করতে হয় এবং ভুট্টার আগাছা দমন পদ্ধতি এবং ভুট্টায় সর্বোচ্চ ফলন কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে সকলে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, এখন আসি ভুট্টা চাষে কয়টি স্প্রে করতে হয়। মূলত ভুট্টা জমিতে 3টি স্প্রে দিলেই যথেষ্ট। প্রথম স্প্রেটি করবেন 25 থেকে 30 দিন বয়সে, যখন ফল আর্মিওয়ার্মের আক্রমণটা বেশি করে আর কি। এই বয়সে দেখবেন ভুট্টার পাতাগুলা খেয়ে ফেলতেছে পোকায়, তো সেক্ষেত্রে ব্যবহার করবেন নাইটো 100 মিলি 1 বিঘা জমিতে 4 মেশিন করে, সাথে ফুল টাইম ব্যবহার করবেন। ফুল টাইম 2 পাতা ব্যবহার করবেন 10 গ্রামের, অথবা ফুল টাইমের পরিবর্তে বারুদ ব্যবহার করতে পারেন এবং নাইটোর পরিবর্তে এসি মিক্স ব্যবহার করতে পারেন। ফুল টাইম ব্যবহারের সুবিধা হচ্ছে এটি লার্ভাকেও নষ্ট করে দেয়, যার কারণে পরবর্তীতে দীর্ঘস্থায়ী একটা সুরক্ষা প্রদান করে। এসি মিক্স প্লাস ফুল টাইম ডোজটি ব্যবহার করলে আপনারা প্রায় 1 মাস সুরক্ষা পাবেন। তো 1 মাস পরবর্তীতে আবার এই ফল আর্মিওয়ার্মের জন্য স্প্রে করতে হবে, তখন ব্যবহার করবেন সেম ডোজ এসি মিক্স সাথে ফুল টাইম। এতে আরও 1 মাস সুরক্ষা পাবে। তৃতীয় স্প্রেটি ঠিক আবার 1 মাস পর করবেন। ভুট্টা দেখবেন কাটার আগ পর্যন্ত তার ফল আর্মিওয়ার্মের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখন আসি ভুট্টা জমিতে যদি পর্যাপ্ত বেগ না থাকে, পর্যাপ্ত গাছের বৃদ্ধি না থাকে, সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই ভুট্টা জমিতে চাষের সাথে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। প্রতি সেচে ইউরিয়া সার এবং ডিএপি সার সাথে সালফার ব্যবহার করবেন। অবশ্যই 10টা ব্যবহার করবেন 2 কেজি হারে। এবার আসি ভাই, আপনার ভুট্টা জমিতে তারপরে যদি পর্যাপ্ত বৃদ্ধি না থাকে, তাহলে অবশ্যই ভুট্টা জমিতে ফ্লোরা ব্যবহার করবেন। ফ্লোরা স্প্রে করলে দেখা যাবে যে আপনাদের গাছের বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে, গাছ অত্যন্ত কালো হবে। সাথে পিজিআর ব্যবহার করতে পারেন ফ্লোরার পরিবর্তে। পিজিআর প্লাস ম্যানকোজেব অথবা ফ্লোরা প্লাস ম্যানকোজেব ব্যবহার করবেন, অবশ্যই উপকৃত হবেন। আরেকটি বিষয়, ভুট্টার আগাছানাশক সম্পর্কে এখন কথা বলি। ভুট্টার যে কোনো ধরনের আগাছায় ব্যবহার করবেন কপটার মিমপেক্স কোম্পানির অথবা প্রিজম এসিআই কোম্পানির অথবা মেসোটিন স্কোয়ার কোম্পানির। অবশ্যই যদি ঘাস বড় হয়ে যায়, সেক্ষেত্রে কপটার 100 মিলি 2 মেশিন পানি করবেন, সর্বোচ্চ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, ভুট্টার উচ্চ ফলনশীল জাত হিসেবে ব্যবহার করবেন এসিআই সিডস, ইস্পাহানি সিডস অথবা সুপ্রিম সিড, লালতির সিড। এগুলো ব্যবহার করলে অবশ্যই ভুট্টার উচ্চ ফলনশীল নিশ্চিত করতে পারবেন। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে, ভুট্টার জমিতে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে, জোর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।